কেউ কথা বলবেন না, কোনো কথা বলবেন না, তাহলে কিন্তু মনোযোগ চলে যাবে। সো যাই হোক, আমরা শুরু করি। নিউ নিলাম, আমরা একটা অল্প তৈরি করবো যেহেতু এইচডি। সো 1920 1200 হাইট 300 রেজুলেশন দিলাম, যাতে একটু রেজুলেশনটা ভালো হয়, কোয়ালিটিটা ভালো হয়। সো নেওয়ার পর এবার আমরা গ্রেডিয়েন্টের কাজটা দেখি, তারপর আমরা ওইখান থেকে কাজ শুরু করব। সো আমরা একটা লেয়ার নিতে পারি। তো লেয়ার নেওয়ার পর এই যে এখানে গ্রেডিয়েন্ট টুলটা যদি সিলেক্ট করেন তাহলে এরকম একটা আপনি অপশনটা পাবেন, ঠিক আছে। তো এখান থেকে আমরা কিছু কাজ করতে পারি। সো আমরা এই যে দেখেন কয়েকটা অপশন আছে এখানে, যদি আপনি দেখেন লিনিয়ার, রেডিয়াল, অ্যাঙ্গেল, রিফ্লেক্টেড আর ডায়মন্ড, ঠিক আছে। এই কয়টা হলো গ্রেডিয়েন্টের কয়েকটা সিস্টেম। সো আমরা একটু গ্রেডিয়েন্টের একটু করি। সো আমরা ব্ল্যাক আর ডার্ক ব্ল্যাক যেটা নিব, একটু ডার্ক ব্ল্যাক আর একটু লাইট ব্ল্যাক করবো। হ্যাঁ, এটার একটা গ্রেডিয়েন্ট করবো আমরা, মনে করেন ব্ল্যাকিশ গ্রেডিয়েন্ট করবো। সো কীভাবে করবো, যদি আপনি এবার টান দেন এভাবে, দেখছেন কি হচ্ছে, যেদিক দিয়ে টান দেবেন সেদিক দিয়ে এটা হবে, হয়। সো এটা যেদিক দিয়ে টান দিতে থাকবেন সেটা হয়, এটা হলো লিনিয়ার যেটা। এবার যদি রেডিয়াল দেন, এরকম করে টান দিবেন, এটা ভিতরে মানে এই দেখেন আপনি একটা জিনিস বোঝেন এখানে সিম্পল, যেটা এই পাশে থাকবে সেটা এই লিনিয়ারের বা এটার মিডলে থাকবে, রেডিয়ালে মিডলে থাকবে, আর যেটা এই পাশে থাকবে সেটা হলো বাইরে থাকতেছে। আবার এইভাবে দেন, এই যে দেখছেন। আচ্ছা, আপনি এটা তো মুখস্থ করার কোনো ব্যাপার না, আপনি দেখলে করেই বুঝতে পারবেন যে আপনার ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে। তখন যদি যদি মনে করেন না আমার এটা বাইরে, এটা আমার বাইরে না, এটা আমার উল্টো থাকবে, আপনি রিভার্স করে দিবেন, দিয়ে এবার টান দিবেন, দেখেন রিভার্স হয়ে গেছে, ঠিক আছে। সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। সো এবার আমরা গ্রেডিয়েন্টের ব্যাপারটা বুঝলেন না। সো গ্রেডিয়েন্টটা কিন্তু কালারের এরকম গ্রেডিয়েন্ট দিবেন না, আমি দেখাই দিই যে আপনি কোনোটা ডার্ক আর একটা এটা ডার্ক এরকম একটা লাল দিলেন, ঠিক আছে। এটা আসে না কেন, আচ্ছা এরকম। সো এটা কিন্তু খুবই জঘন্য একটা গ্রেডিয়েন্ট হবে। হ্যাঁ, সো এইরকম গ্রেডিয়েন্ট যেন দিয়ে না, গ্রেডিয়েন্ট দেবেন পাশাপাশি দুইটা কালার, সাধারণত পাশাপাশি দুই ধরনের কালার, দুই কালার দিতে হয়, কারণ দেখেন এটা দিলেও এরকম দেখছেন কি অবস্থা। তো গ্রেডিয়েন্ট যেন কখনো এরকম দুইটা কালারে দিয়ে ফেলেন না, তাহলে কিন্তু খুবই খারাপ অবস্থা হয়ে যাবে। সো আমরা এটা একটু লাইট ব্ল্যাকের সাথে এটা ডার্ক ব্লারের একটা মিশ্রণ করব। আচ্ছা, সো এখন আমরা রেডিয়াল নেই। আচ্ছা, হয়েছে মোটামুটি, তাই না? ওকে, এখন আমরা এটা মনে করেন ব্যাকগ্রাউন্ড দিলাম, এটা ডিলিট করে দিতে পারি। সো ব্যাকগ্রাউন্ড, এবার আমরা সিম্পল। সো আমরা আজকে লেয়ারের স্টাইলগুলো সম্পর্কে একটু দেখি, তারপর আমরা আরও কয়েকটা টুলস দেখবো এটা করার পর। সো এখন আমরা মনে করেন এটা নিলাম একটা টাইপ টুলটা এরিয়া সিলেক্ট করে নিলাম, সেন্টার। আচ্ছা, এখানে আপনার কী নাম দেওয়া যায়, একটা নাম দিয়ে, আমার নাম দিয়ে শুরু করি। হ্যাঁ, ভুল হয়েছে মনে হয় বানান। আচ্ছা যাই হোক, দেখি কি ঠিক আছে কিনা, না ঠিকই আছে। আচ্ছা, 50% করে দিই, তাহলে একটু দেখতে বুঝতে পারবো। ওকে, সো এটা করার পর এবার অ্যালাইনমেন্টের একটা ব্যাপার আছে। অ্যালাইনমেন্টকে আপনাদের দেখানো হয়েছিল না গত ক্লাসে একটুখানি, আবার দেখেন। আমার ব্যাকগ্রাউন্ড হলো মেইনলি এটা, তাই তো? এটা তো ব্যাকগ্রাউন্ড, আর একটা ব্যাকগ্রাউন্ড না দিলে তো মনে হয় না এটা হবে। আচ্ছা, আমরা এটা ডিলিট করে দিই, এটা থাকুক, নাহলে আবার ওদেরকে ওটা রাস্টারাইজ করে নিতে হবে। আচ্ছা, এবার লিখি ফারহান। সো এরকম হইতে পারে না যে এরকম একটা অ্যাঙ্গেল হয়ে গেছে, আপনি মিডলে ঠিক বুঝতে পারতেছেন না, তাই না? সো এবার ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করলাম, আর এই যেটা আমার যেটা মিডলে দেওয়া দরকার সেটা সিলেক্ট করলাম। করার পর মুভ টুলটা সিলেক্ট করা থাকা অবস্থায় যদি এটা ক্লিক করি, এটা মিডলে চলে যাচ্ছে। এই যে এটা হলো মিডল, ঠিক আছে। সো আমরা এটা দিলাম। সো মনে করেন এবার আমি যদি এখানে আরেকটা দিই টাইপ টুল টেক্সট, এটা দিয়ে দিতে পারি আমি ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার দিতে পারি, যে কোনো একটা টাইটেল মনে করেন। সো এখান থেকে আমরা এখানে কোনো ভালো ফন্ট মনে হয় নাই। মাইরাট প্রো আছে, সেটাই দিই। আমরা ছোটো করে এটা এখন আমরা এটাকে সেন্টার করে ফেলি আগে, সেম পদ্ধতিতে করলাম। এবার এটা মনে করেন একটু আমরা করে দিব, ট্র্যাকিংটা বাড়াই দিব, তাই না? ট্র্যাকিং বাড়ানোর সিস্টেমটা দেখাইছিলাম না?
সো এখান থেকে আমরা একটু ট্র্যাকিং বাড়াই দিলাম। সো আমাদের মোটামুটি একটা এটাকে গ্রুপ করে দিই, মনে করেন টেক্সট। এটা মোটামুটি সেন্টারে আসছে। আচ্ছা, 50%। সো আমরা পেয়ে গেলাম যে একটা টেক্সট এবং আমাদের সাবটাইটেল মনে করেন পেয়ে গেছি, তাই না? এবার আমরা কি করতে পারি, এটাতে কিছু স্টাইল না দিলে তো আর ভালো লাগবে না, এটা একদম ব্যাকগ্রাউন্ডটা একদম ফ্ল্যাট লাগতেছে বা হচ্ছে। সো আমরা চাইলে একটা স্টাইল এখানে ইউজ করতে পারি। আচ্ছা, আমরা সরাসরি এখানে একটু করে দেখি কেমন লাগে। নয়েজ থেকে অ্যাড নয়েজ, আমি আবার দেখাই, ফিল্টার, নয়েজ, অ্যাড নয়েজ। এখান থেকে যদি আমি একটু নয়েজ কমাই দিই, এটা একটা জাস্ট ইফেক্ট, ফটোশপে এটা আছে ডিফল্টভাবে, আপনার টেনশন করা লাগবে না এটা নিয়ে যে আপনার আছে কি নাই। সো আমি একটা অ্যাড নয়েজ দিলাম, ঠিক আছে? সো আগের চেয়ে একটু অন্যরকম লাগতেছে না নয়েজ দেওয়ার পর? আপনাকে এখানে বুঝতে পারতেছেন? হ্যাঁ, বোঝা যাচ্ছে না, না? আচ্ছা, আমরা আর একটু নয়েজ দিই তাহলে, যদি আপনাদের না বোঝা যায়। দেখেন তো এতগুলো নয়েজ দেওয়ার পর বোঝা যায় কিনা? যায় না? আচ্ছা, যাই হোক, এখন বোঝা যায়? 12 এখন যায়? আচ্ছা, না গেলে আপনারা আমার স্ক্রিনে এসে দেখে নিন, সমস্যা নেই। আচ্ছা, এটা ক্যান্সেল করা থাক। এখন আমরা টেক্সটটাকে একটু করব, চেঞ্জ কালার বা করব, টেক্সটটা একটু শ্যাডো দিব, টেক্সটে করবো যাতে। এবার দেখেন, সো টেক্সটের এই নামের উপর ক্লিক করলে কিন্তু নাম চেঞ্জ হয়। সো আপনি নামের বাইরে যে অংশটুকু এখানে ক্লিক করেন, করলে দেখবেন যে লেয়ার স্টাইল চলে আসে। সো লেয়ার স্টাইলটা ভালোভাবে খেয়াল করেন। সো লেয়ার স্টাইল খেয়াল করার পর আমি যে ড্রপ শ্যাডো বলে একটা অংশ আছে আমাদের, ড্রপ শ্যাডো। সো ড্রপ শ্যাডোতে এখানে দেখেন ব্লেন্ড মোড আছে। ব্লেন্ড মোডে আপনার অনেক কিছু করতে পারবেন, নর্মাল, মাল্টিপ্লাই দিয়ে দেওয়া হয় সাধারণত, তাহলে নিচে যে কালারটা থাকে তার সাথে ম্যাচ করে ও একটাই করে। সো ব্লেন্ড করে ফেল। সো এবার এখানে অ্যাঙ্গেল আছে, অনেকে দেখবেন এই সমস্যাটা হয়, আমি বলে দিই যে আপনার আপনি শ্যাডো দিচ্ছেন, এই শ্যাডোটা এই দিক দিয়ে দিচ্ছেন, ওই আরেকটা শ্যাডো এইভাবে দিচ্ছেন, কিন্তু আপনার সেই প্রত্যেকটা শ্যাডো একই দিকে হয়ে যাচ্ছে বারবার। চাচ্ছেন শ্যাডো দুই রকম, দুইটা দিতে, কিন্তু হচ্ছে না। কারণ হলো ইউজ গ্লোবাল লাইট, এই জিনিসটা ঠিক করা থাকে, ফলে গ্লোবালিও একটা নির্দিষ্ট লাইট না। আপনি সূর্যের ছায়া আপনি যতই চিন্তা করেন, সূর্যের যেদিকে থাকবে তার বিপরীতে আপনি যতই চিন্তা করেন, ছায়া কিন্তু ফেলাতে পারবেন না। পারবেন? যতক্ষণ পর্যন্ত সূর্য অস্ত না যাবে বা আপনি এমন একটা রুমে ঢুকবেন যেখানে সূর্যের আলো পড়তেছে না, তখন আপনি ইচ্ছা মতো লাইট সেট আপ করে ছায়াটাই করতে পারেন। তো ঠিক তেমনই ইউজ গ্লোবাল লাইট, ওখানে সূর্য তখন ওখানে গ্লোবাল। তো আমাদের এখানে গ্লোবাল লাইট অফ করে দিয়ে আমরা ইচ্ছা করলে যে কোনো রকম অ্যাঙ্গেল থেকে আমরা শ্যাডো ফেলাতে পারি। এখানে হলো অ্যাঙ্গেল। সো এখান থেকে শ্যাডো, এখান থেকে ডিস্টেন্স দিয়ে আমরা একটু ডিস্টেন্স করতে পারি। দেওয়ার পর যদি আমি সাইজ বাড়াই দিই, শ্যাডোটা একটু ডার্ক হয়ে থাকবে। যত সাইজ কমাই দেবো ততটা শ্যাডো হলো হার্ড, আর যত করবো সফট শ্যাডো হয়ে যাবে। দেখেন সফট হচ্ছে না আস্তে আস্তে। কি বোঝা যায় না নাকি? আমি কি দেখাচ্ছি কিছু বোঝা যায়? কেন হচ্ছে না বুঝলাম না তো। এখন কি বোঝা যায়? ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে দিলে তো আর মোটেও এখানে আপনি বুঝতে পারবেন কিনা আমি শিওর না। আচ্ছা, যাই হোক, সো ব্যাকগ্রাউন্ডের কালার যদি আমি চেঞ্জ করিও, সাদা করে দিব, বোঝা যাবে কিছু? এখন তো ব্ল্যাক খুবই জঘন্য লাগবে, তখন তো আমার টেক্সটের কালারও চেঞ্জ করতে হবে। আচ্ছা, যাই হোক, এখানে মোটা বোঝা যাচ্ছে না, না? আচ্ছা দেখেন, আমি দেখলে আমি বোঝা না গেলে আমি পরে করবো, সমস্যা নেই। সো এখানে ড্রপ শ্যাডো কিছু বললেন, সাদা দিলে আর মোটেও ভালো লাগবে না, শ্যাডো কখনো সাদা এখানে আসে না। সো সো এইটাই আমি মোটামুটি একটা শ্যাডো দিলাম। আচ্ছা, বোঝা না গেলেও আপনি বুঝে নেন, মনে মনে ধরে নেন অঙ্কের মতো, পরে আপনি বুঝে নেন আমার এখানে এসে। তো যাই হোক, এবার আমরা একটু বেভেল দিতে পারি, একটু যাতে একটু বেভেল দেওয়া যায়। এটা কি বোঝা যায় বেভেল হয়েছে? আচ্ছা, এখানে আমি সফট করে দিব একটু জাস্ট, এবং সাইজটা যদি আমি একটু বাড়াই কমাই দিই, আমি একটু বাড়াই দিই, 10 করে দিই। 10 করে দিলে বেশি হয়ে যাচ্ছে, আমরা আর একটু কমাই দিই। এবারে দেখেন এই যে একটুখানি বোঝা যাচ্ছে না যে এখানে নিচে একটু কালো মতো হয়ে গেছে, এইটা কিন্তু এই নিচের এই কালারটা,
আপনি এটা যদি চেঞ্জ করেন এটা দেখবেন এই হয়ে যাবে। আপনি যে কালার দিবেন ওইখানে এই কালারটার একটাই পাবে, দেখছেন একটা নীল নীল মতো একটাই পাচ্ছে না, এখানে লাল দিলে বা এগুলো দিলে লালের মতো একটাই পাবে, পাচ্ছে না। সো আমি এখানে একটু সাদা মতো করে দিব, একটু কম এ করে দিব, একটু সফট একটা ভাব আসে, যেন এটা একটু 3D সফট ভাবটা যেন আসে। আচ্ছা, আর এটা আসলে মনিটরে ভালো বোঝা যাচ্ছে, আপনাদের জন্য আমার শ্যাডো একটু বাড়াইতে হয়েছে, যদিও শ্যাডোটা আসলে একটু কমাই দিলে আরও ভালো হবে মনে হয়। ওকে, সো মোটামুটি এটাই। আচ্ছা, সো এখন বেভেলটাও আর একটু ঠিক করতে হবে। ওকে, সো এটা এবার আপনি দেখেন, আপনার হইতে পারে এমন, তাই না, যে আপনার এই স্টাইল যেগুলো করছেন আমার সেম এইটা আবার এইখানে লাগতে পারে না। তো তার জন্য কী করতে হবে, রাইট বাটন ক্লিক করে কপি লেয়ার স্টাইল, অর্থাৎ এই লেয়ারে যে স্টাইলগুলো আছে সেটা কপি করে নিলাম। এই রাইট বাটন ক্লিক করে আবার ওই যে লেয়ারটাতে দিব ওটাতে রাইট বাটন ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইল, দেখেন এখানে কিন্তু চলে আসছে, আপনি বুঝতে না পারলেও এখানে চলে আসছে আসলে। সো এটা মোটামুটি আমাদের একটা রেডি হয়ে গেল। আচ্ছা, যাই হোক, তো এখন দেখি আমরা এখানে ওয়ালপেপারে আমরা একটু ছোটো করে দিতে পারি ফন্ট সাইজটা, একটু বেশি বড় হয়ে গেছে মনে হয়। সো এটা হলো আমাদের, আচ্ছা এটা সেভ পরে করি। সো এইটা হলো আমাদের একটা সিম্পল ওয়ালপেপার, যেটা আপনি নিজেও আপনার জন্য করতে পারবেন, খুবই সিম্পল। এটা ছাড়াও আপনি করতে পারেন, এখানে প্যাটার্ন ইউজ করতে পারেন। আমরা এখানে প্যাটার্ন ইউজ করতে পারি, কীভাবে করতে পারি, প্যাটার্ন ওভারলে বলে একটা ব্যাপার আছে। যদি আপনি এখানে যান, এই যে লেয়ার স্টাইলে গিয়ে প্যাটার্ন ওভারলে, এখান থেকে অনেকগুলো প্যাটার্ন আছে, দেখবেন ডিফল্ট আছে, আপনি প্যাটার্ন তৈরি করে নিতে পারবেন, সবই পারবেন। সো আগে আমরা ডিফল্টটা দেখি। মনে করেন একটা প্যাটার্ন দিলেন, মনে করেন এটাই, এখানে আমরা একটু সাইজ ছোটো করে দিই, দেওয়ার পর অপাসিটি যদি একটু কমাই দিই, দেখেন আরও ছোটো করে দিই, দেখছেন আরও একটু হয়েছে না, আর একটু অন্যরকম হয়েছে না, নাকি না আপনারা সব আচ্ছা কিছুই বুঝতেছেন না? আচ্ছা, ভিডিও রেকর্ড হচ্ছে না, আপনারা এখান থেকে দেখতে পাবেন ভালোভাবে। সো এটা একটা দিলাম মনে করেন, তো না অফ করে দিলে অফ করতে পারি আমি, ইফেক্ট অফ করে দিলে অফ হয়ে যাবে। সো এই সমস্যার সমাধান হবে, নেক্সট ক্লাস থেকে আমি বলে দিচ্ছি, ঠিক করে দিবে আশা করি। সো যাই হোক, তো এটা হলো ওয়ালপেপারের একটা সিস্টেম আমরা দেখলাম সিম্পলি, কারণ কী কারণে দেখলাম, গ্রেডিয়েন্টটা আর লেয়ার স্টাইলটা মেনটেন করার জন্য। এখন দেখেন লেয়ার স্টাইলে আরও অনেক কিছু আছে, তো সেগুলো আমরা একটু দেখি। এখন এখান থেকে আমরা যেভাবে আমরা শেপ নিতে পারি সেটা নিই, একটা লেয়ার নিই, এখানে আমরা একটা কালার দিই এরকম, এটা পেইন্ট রেকর্ড হচ্ছে না কেন? রেকর্ড হবে না কেন? আচ্ছা, না হলে আবার করা হবে, কোনো সমস্যা নেই। সো স্ট্রোক, দেখেন স্ট্রোকটা কি, স্ট্রোকটা আমি একটু অন্য কালার দিই, তাহলে স্ট্রোক বুঝতে পারবেন কী কালার দেওয়া যায়, একটু ডার্ক কালার দিই। আচ্ছা, স্ট্রোক, এই যে পজিশন দেখেন, স্ট্রোকটা দেখেন পজিশনাল আউটসাইড। সো দেখেন স্ট্রোকটা বড় করলে কিন্তু বাইরে নিতে থাকতেছে, পজিশন যদি ইনসাইড করে দেওয়া হয় ও ভিতরের দিকে নিবে স্ট্রোকটা, ঠিক আছে। আরেকটা আছে ইন সেন্টার, সো দুই দিকেই সমানভাবে নিতে থাকবে, ঠিক আছে। আমরা মনে করেন ইনসাইডে দিলাম, একটা স্ট্রোক দিয়ে দিলাম, এবং স্ট্রোকের সাইজটা আপনি ইচ্ছা মতো বসে নিতে পারবেন। এখানে ফিল, টাইপ, কালার, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন সব রকম দেওয়া যাবে, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। বুঝতে পারছেন সবাই? সো স্ট্রোকের ব্যাপারটা গেল। এবার দেখেন আরও একটা ব্যাপার আছে, ইনার শ্যাডো। ইনার শ্যাডোতে কি, প্লিজ গ্লোবাল লাইট অফ করে দিলাম মনে করেন, দিয়ে আপনি একটা যে কোনো একটা অ্যাঙ্গেল দিলেন, এখান থেকে আমি যদি এখন ডিস্টেন্স বাড়াই দিই তাহলে একটা ডিস্টেন্স পাবে, সাইজ বাড়াই দিলে ওটা আস্তে আস্তে সফট হবে, অপাসিটি কমাই দিলে একটু হবে, ফলে এটা কী হবে, ইনার শ্যাডোতে কি মনে হয়, এটা একটু মনে হয় যেন ভিতরের দিকে হয়ে আসে। সো এখানে অ্যাঙ্গেল আমরা ঠিক করে দিতে পারি, চোখ দিলে আর একটু পাবে এরকম। সো অপাসিটি আমরা একটু কমাই দিই, চোখ কমাই দিই, নাহলে এটা সফট হবে না। সো এটা মোটামুটি একটা ইনার শ্যাডো করলাম। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তো ইনার শ্যাডোর পর ইনার গ্লো একটা ব্যাপার আছে, এটা গ্লো করে, এটা আমরা একটু গ্লো, যদিও ব্ল্যাকিশ টাইপের আমরা আচ্ছা এই করি, ইয়েলো দিই, দেখেন এখানে সাইজ আর চোখ, আচ্ছা এখানে সফট দেখা যাচ্ছে না, তাই না?
এখানে বোঝা যাচ্ছে না স্যার এটা ইনার এটা, কিন্তু এইখানে কিন্তু ঠিকই ইফেক্টটা পড়তেছে, দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু ইফেক্টটা পড়তেছে, কিন্তু এখানে বোঝা যাচ্ছে না, কোনো একটা কারণ আছে, আই ডোন্ট নো এখানে কি কারণ আছে। যাই হোক এটা বাদ দেন, আমি এটা বুঝতেছি না এখানে কি একটা, এই যে আসতেছে অল্প অল্প, একটু বেশি মনে হচ্ছে এখানে। আচ্ছা স্যাটিন, স্যাটিনটা আমি আসলে খুব বেশি ইউজ করি নাই, এটা মনে হয় এরকম ইয়ের কারণেই এরকম আপনাদের বেভেলের মতো কিছু একটা হয়, আমি আসলে অতটা ভালো ইউজ করি না স্যাটিন, তো স্যাটিন সম্পর্কে অত ভালো বলতে পারবো না। কালার ওভারলে এটা অনেক বেশি লাগতে পারে আপনাদের কালার ওভারলে। সো দেখা যাচ্ছে একটা করলেন, কালার চেঞ্জ করতে হবে, এখন কালার চেঞ্জ করতে গেলে জাস্ট এই কালার ওভারলেতে ক্লিক করবেন, যে ধরনের কালার দরকার সেই ধরনের কালার এখান থেকে সিলেক্ট করে চেঞ্জ করতে পারবেন। হলো না কালার চেঞ্জ? ও আচ্ছা, আপনার তো দেখতেই পাচ্ছেন না, এখন চেঞ্জ হইল না। সো কালার ওভারলে গেল। আচ্ছা এখন আপনার এই যে গ্রেডিয়েন্ট তো দেখালাম, গ্রেডিয়েন্ট একই স্টাইল, এইখানে ওখানে একটা টুলস আছে, এখানেও টুলস আছে গ্রেডিয়েন্ট, সো এখান থেকেও আপনি করতে পারেন। প্যাটার্ন তো বললাম, প্যাটার্ন কীভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। আউটার গ্লো, এটা হলো ওই যে আউটার স্ট্রোকের মতো আউটার গ্লো, মানে স্ট্রোকের আউটের মতো, আর ড্রপ শাডো তো বললাম। সো আরও যখন আপনার প্র্যাকটিস করবেন তত আরও ভালোভাবে বুঝতে পারবেন। এখন দেখেন এই হইতে পারে এরকম যে ইফেক্ট আপনার ডিলিট করে দেওয়া দরকার, সো আপনি কী করবেন, এই ইফেক্টের উপরে নামটার উপর ক্লিক করে ড্রাগ করে যদি এই ডিলিটের উপরে প্রেস করেন, দেখেন চলে যাবে ইফেক্টটা, এটা ডিলিট হয়ে যাবে। সো এটাও করতে পারেন। সো কিছু টেকনিক, আজকে বেশ কিছু টেকনিক তো দেখতেছেন তাই না। সো এবার আমরা শেপ টুলটা একটু দেখি। শেপ টুলটা কিন্তু এই টুলসগুলোর মতোই, এই যে এখানে যে আমরা মার্কিউ টুল দেখতেছি সেটার মতোই। সো আমরা এখানে দেখেন এটা কি অটোমেটিক একটা ফিল দেয়, এখানে ফিল আর স্ট্রোক দুটো রকম জিনিস আছে কিন্তু। সো আমরা অটোমেটিক একটা ফিল এখানে দিচ্ছি। এখন দেখেন স্ট্রোকটা কিন্তু নাল করে দেওয়া, এটা মানে হলো কোনো কালার নাই। সো আমরা ইচ্ছা করে এখানে স্ট্রোক দিতে পারি। সো আমরা স্ট্রোক দিয়ে একটা স্ট্রোক দিই, দেখেন 3 পয়েন্টের একটা স্ট্রোক আমরা পাইছি তাই না। ওই স্ট্রোক কিন্তু চেঞ্জও করা যায়, আপনি চাইলে এরকম করে দিতে পারেন, আপনার স্ট্রোকটা যেমন দরকার সেটাও করতে পারেন এখানে। আবার এই স্ট্রোকের গ্যাপটাকেও কন্ট্রোল করা যায়, সেটা আমরা পরে দেখবো, সমস্যা নেই। সো আপনি এখানে ফিলটাকে অফ করে দিতে পারেন, শুধু স্ট্রোকটা রাখতে পারেন, আবার ফিল আর স্ট্রোক দুটোই রাখতে পারেন, ঠিক আছে। সো এটা কিন্তু শুধু এইটার ক্ষেত্রে না, আপনি এখানে শেপ টুলের সমস্ত শেপ টুলগুলোর ক্ষেত্রে এই জিনিসটা প্রয়োগ করতে পারবেন শেপ করার ক্ষেত্রে। সো শেপের এটা হলো অপশন, সো এটা পাইলাম। সো শেপ টুলের এটা দেখি আমরা এবার। শেপ টুলের এটা হলো রেক্ট্যাঙ্গেল, এটা হলো রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, যেটা আপনার অনেক সময় কর্নার কার্ভ করার জন্য লাগে, যেমন কারণ 40 পিক্সেল। এবার যদি আপনি এরকম করেন দেখেন 40 পিক্সেল কর্নার, এটা কার্ভ হয়ে গেছে। আপনি যদি মনে করেন না এটা 5 পিক্সেল হবে, তো দেখেন আর একটা হবে, দেখেন এটা কিন্তু আগের চেয়ে কম তাই না। সো দুইটা দুই রকম। আচ্ছা এবার আসতেছে হলো আপনার ইলিপ। তো ইলিপ টুলটা দেখেন পুরোপুরি কি এটা হলো একদম পুরো রাউন্ড তাই না। স্যার আপনারা কি এটা রাউন্ড দেখতেছেন? হ্যাঁ আচ্ছা, আমার এটা মনে হয় রেজুলেশনের কারণে হচ্ছে, যাই হোক। সো সো এটা হলো শিফট, এটা তো সেম, এটা আপনার যে ইলেকট্রিক্যাল মার্কিউ টুলের মতোই, শিফট প্রেস করে ধরলে আপনার সাইজ সমান আসবে দুই দিকেই, উইথ এবং হাইট, এবং যদি আপনি শিফট প্রেস না করেন তখন ইচ্ছা মতো করতে পারবেন। আচ্ছা এরপর যেটা আসছে সেটা হলো পলিগোনাল টুল। এখানে আপনি পলিগোনাল টুলে দেখেন এটা 3টা আসছে তাই না। আপনি ইচ্ছা করলে কিন্তু এটা বাড়াইতে পারেন। কীভাবে বাড়াইতে পারেন, আপনি এখানে যদি মনে করেন এটা দিলেন 7, তো দেখেন 7টা কর্নার চলে আসবে। আপনি যদি এখানে দেন না এখানে আমার লাগবে 20, তাহলে দেখেন আরও বড় চলে আসবে, আসবে না? আসছে। সো দুটোই আমরা দেখলাম। আচ্ছা এরপর আসছে যেটা, সেটা হলো লাইন টুল। লাইন টুলটা একদম একটা সিম্পল একটা লাইন, আর এখানে আপনি ইচ্ছা করলে লাইনের উইডটা বাড়াইতে পারবেন। এখান থেকে লাইন উইড মনে করেন 10 দিয়ে দিলেন, আর একটু মোটা হয়ে গেল না। সো এটা হলো লাইন টুল। আচ্ছা আর যেটা আসতেছে সেটা হলো কাস্টম শেপ টুল। এখানে অনেকগুলো শেপ আপনি পাবেন, এই যে কারণ এই কটা শেপ ডিফল্টভাবে থাকে। আপনি যদি সবগুলো আনতে চান ফটোশপে যেগুলো আছে, ওয়ালে প্রেস করবেন, মানে ক্লিক করবেন, তারপর যদি অ্যাপেন্ডে ক্লিক করেন তাহলে সবগুলো একসাথে এই জায়গায় চলে আসবে। আর শুধু ওকে দিলে কিন্তু ওই একবার করে ঝামেলা করবে। সো আমরা অ্যাপেন্ড দিয়ে দিলাম, দিলে সবগুলো একসাথে চলে আসছে। এখান থেকে আপনি যে কোনো শেপ নিয়ে কাজ করতে পারেন, যেটা আপনার পছন্দটা নিয়ে করতে পারেন। ইভেন আপনি নিজেও শেপ তৈরি করে ওখানে সেভ করতে পারবেন, সেটা আমরা দেখবো পরবর্তীতে, সমস্যা নেই। সো এটা আমরা করে এটা মনে করেন অপাসিটি একটু কমাই দিলাম, দেখেন কেমন লাগে।
জাস্ট একটা দেখাচ্ছি যে এটা এরকম হইতে পারে, এরকম করে দিতে পারেন, এরকম হইতে পারে। আমি জাস্ট একটা শেপের ব্যাপারটা দেখাইতেই মনে পড়লো। আচ্ছা যাই হোক, সো এটা হলো শেপ। সো শেপ টুলের ব্যাপারটা বুঝলেন না? শেপ আমরা পেন টুল নিয়ে একটা আর একটু বড় বিস্তারিত আলোচনা করতে হবে, এই জন্য পেন টুলটা আজকে দেখাবো না। সো আমরা এটা দেখলাম। আচ্ছা, সো আমরা বাকি আছে এখনও কিছু টুলস। সো আজকে আমরা মেইনলি কী দেখলাম সেটা আগে একটু দেখি। আমরা গ্রেডিয়েন্ট দেখলাম, শেপ টুল দেখলাম, লেয়ারের স্টাইল দেখলাম, টাইপোগ্রাফির একটা টেকনিক দেখলাম, আর একটা ব্যাকগ্রাউন্ডে করছি। তো এখন আপনাদের কাজ, যেহেতু টাইপোগ্রাফির কাজটা তো হয় না, মানে একদিনে সম্ভব না। আচ্ছা আমি একটু সেভ